হিন্দুস্তানের সঙ্গে একবার মুসলমানদের যুদ্ধ হবে। সেই যুদ্ধে প্রথম অবস্থায় মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, দ্বিতীয় অবস্থায় যে মুসলমানরা বিজয়ী হবে, সারা ভারতবর্ষে কলেমার পতাকা উত্তীর্ণ হবে, মুসলমানরা আবার নতুন করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একদিন না একদিন কাজে লাগাই, কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত পড়েছি। এই সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরার নাম কি? সূরাতুল হুজুরাত। 49 নম্বর আয়াত কোরআন শরীফে। সূরা মোট কয়টা সূরা আছে? এই 114 49 নম্বর আপনার সূরা, একটা মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। হুজুরাত শব্দ 4 দেয়াল বিশিষ্ট একটা ঘরকে হুজরা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের পাশে হুজরায় অবস্থান করতেছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলকে তো আমরা দেখি নাই, দেখেছে কি? যারা দেখেছিল তারা পাগল হয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে যদি থাকতেন তাহলে আমরাও পাগল হয়ে যেতাম, নাকি বলেন? সব ছেড়ে দিতাম, যেমন সাহাবায়ে কেরাম সব ছেড়ে দিয়েছিলেন। কি জাদু আল্লাহ তার দিয়েছিলেন যে তার কথা শুনলেই মানুষ পাগল হয়ে যেত। ভ্রমর যখন ফুল, মধু ওয়ালা ফুল দেখলে পাগল হয়, তেমনি সাহাবায়ে কেরাম সহ সারা দুনিয়ার মুসলমানেরা তার জন্য পাগল হয়েছিলেন। এখন কি কেউ পাগল হয় নাই? আপনারা পাগল হন নাই? কয় লাখ টাকা খরচ করে দাম, এখন কত? 5.5 লাখ। 5.5 লাখ। কয়দিন আগে কত ছিল? 7 লাখ। তারপরেও কি আমরা কুণ্ঠিত হয়েছি? হই নাই, দমন হই নাই। আমরা দৌড় দিয়েছি ওই দিকে। জোরে বলেন, কথা ঠিক কিনা? দেখার তো সুযোগ নাই, অন্তত একবার কি দেব, একটা সালাম তো দিয়ে আসতে পারবো, নাকি বলেন? মনের আগতি, মনের আবেগ সব মদিনা মনোবরায় যাতে আমরা দেখে আসতে পারি। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মতো ছিল মধ্যে অবস্থান করতেছিলেন। এর মধ্যে আরব ছিল গোত্রতান্ত্রিক, গোত্র গোত্র বিভক্ত ছিল। আমাদের দেশে যেমন শেখরা গোত্র, খাঁরা গোত্র। এ বাবা হাফেজ সাহেবরা, তোমরা চলে যাও ওই ঘরে, না বসা দরকার নাই, তোমরা যাও তোমাদের ঘরে, যাও পড়াশোনা করবো, যাও যাও, ওঠো সব ওঠো, যাও তোমাদের ছুটি। এখন আমরা লোক পায়ে গেছি, ওরা ওয়াজও শুনবে না, ওরা খালি নষ্ট করবে। যাও এ বাবা, এই তোমরা দুইজন যাও, আগে ওঠো, হ্যাঁ ওঠো, হ্যাঁ যাও যাও, বাস সব যাও। দেখো তো খাবার হয়েছে নাকি? খাবার দাওয়া হয়ে গেছে, তাহলে চুপ করে বসো। হ্যাঁ ওখানে বসো, হ্যাঁ বসে। ওরা ভবিষ্যতের আলেম নাকি কেমন? আমাদের এই চেয়ারগুলি ওরা দখল করবে একদিন, করবে না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই চেয়ারগুলি ওদের দ্বারা দখল করান। সকলে বলেন আমিন। বনি তামিম একটা গোত্র। এই গোত্রের কিছু লোক, আরবের রেওয়াজ ছিল, রাসূল যতদিন ছিলেন আরবে ততদিন রেওয়াজ ছিল, সেটা হলো কোন গোত্রই তাদের নেতা বানাতে পারবে না। তাদের নেতা নির্বাচন করে দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো না খারাপ? যারা বলেন ভালো না খারাপ? ভালো। এখন করেন না কেন? এখন আপনারা করেন না কেন? এখন তো আপনারা বলেন না যে আমার মাদ্রাসার কমিটি বানাবো, হুজুর আপনি ডাক দিবেন, আমরা তাকে মেনে নেব। তাকে আপনারা কন, তাকে কন, তা বলেন না। তাহলে আমরা কত দূর সরিয়ে আসছি আমার ভাইয়েরা। ওরা এসে রাসূলকে সম্মান দেয় নাই, পিছনের দরজা দিয়ে রাসূলকে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ, ধরে কর সাল্লাল্লাহু। কথাটা কি আদবের সঙ্গে না বেয়াদবির সঙ্গে? বেয়াদবির সঙ্গে। কারণ রাসূলের সামনে কেউ ইয়া মুহাম্মদ বলে ডাকতে পারবে না, কারণ আল্লাহ এই কুরআন শরীফের 6666 আয়াতে কোন জায়গায় তার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। এত ভালোবাসেন আল্লাহ নবীকে আল্লাহ। ওরা এসে বললে ইয়া মুহাম্মদ, বের হয়ে আসো, আমাদের কথা আছে।
আল্লাহ তাআলার এই কথাটা খুব অপছন্দ হইল। আল্লাহ এই কথাটা পছন্দ করে নাই। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর বের হয়ে আসলেন, মসজিদে নববীর মধ্যে বসলেন। রাসূল সকল কার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের কার্য, রিসালাতের কার্য সব মসজিদে বসে সমাধান করতেন। নেতা বানাবেন তাও মসজিদে বসতেন। কোথায় বসতেন? কিন্তু এখন আমরা মসজিদে বসলে কেউ কেউ গাল দেয়, ঠিক কিনা বলেন? এই আপনারা মসজিদে ঢুকেছেন, গাল দেয় না? সেই মসজিদে ঢুকেছে। তামিমের লোকেরা কেবলই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন নেতা বানায় দেন করতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটাকে বানাইলে ভালো হয়। ওমর বললেন যে না, ওই লোকটার চাইতে এই লোকটা ভালো হয়। দুই সাহাবী, ছোট সাহাবী না বড় সাহাবী? কত বড়? ওরে আল্লাহ, যাদের নাম শুনলে শয়তান পালায়, ঠিক কিনা বলেন? শয়তানও ভয় করে পালায়। এই দুইজন বসসায় লিপ্ত হয়ে গেল। এমনকি তাফসীরে দেখা যায় হযরত ওমর হাতের ফুটা কি বোঝেন কি মানে খেপে গেছে আবু বকরের উপর, মোশান দিচ্ছে, মারবি। রাসূল তখন কোন জায়গায়? দুইজনের পাশে বসে। আল্লাহর কাছে খুব অপছন্দ হলো মুসলমানদের আচরণ। তখনই আল্লাহ তাআলা এই 49 নম্বর সূরা নাযিল করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতকে তাফসীরকারকরা বলেছেন এটা হলো মুসলমানদের জন্য আচরণ বিধি। ঈমানদারদের আচরণ কি হবে, মুসলমানদের আচরণ কি হবে, একজন আরেকজনের সঙ্গে কেমন আচরণ করবে, যেই সূরাতে লেখা আছে সেই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। মনে থাকবে? আমি তো গল্প করতেছি না, কোরআন শিখাচ্ছি, মনে রাখতে হবে। আল্লাহ বললেন, ও মুসলমানেরা, তোমরা, তোমাদের রাসূল তোমাদের মধ্যে বসে আছে, এই সময় তোমরা উচ্চ স্বরে রাসূলের সামনে কথা বললে কেন? আল্লাহ বললেন, এটা তোমাদের উচিত হয় নাই। তোমাদের আওয়াজকে বরং নিম্নগামী করো। যদি তোমাদের আওয়াজ নিম্নগামী করো, তাহলে আমি তাকওয়া দিয়ে তোমাদের অন্তরকে ধুয়ে অন্তর পরিষ্কার করে দেব। কথা বুঝে বলবেন। আমরা জামা কাপড় ধুই কি দিয়ে? পানি দিয়ে, সাবান দিয়ে, ঠিক কিনা বলেন? ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দেই। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, আমি আমার বান্দাদের এই অন্তরকে তাকওয়া দিয়ে ধুয়ে সাফ করে দেব। কি দিয়ে? কথাটা কি ছোট মনে করলেন আপনারা? তাকওয়া নামক জিনিস দিয়ে আমি আমার বান্দাদের অন্তরকে সাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা বলেছেন পয়লা দিকে, আমি সেই দিকে না বলে আমি 15 নম্বর আয়াত আপনাদের জন্য বাছাই করেছি। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাবিকুন। জোরে কোন তো দেখে আল্লাহু আকবার। পিছনের ভাইয়ের এক ভাই চাইছে বোধ শুনবিও না, আমার এখানটা চুপ করে জোরে আমার সঙ্গে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ঈমানদার তো ওরাই, ইন্নামাল মুমিনুন, ইন্নার সঙ্গে যখন মা যুক্ত করে বলা হয় তখন অর্থ দাঁড়ায় ঈমানদার তো ওরাই। যে ওরাই কারা? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের মধ্যে সংশয় সন্দেহ রাখে না,
ঈমান আনলাম, আল্লাহ আছে না নাই তাই কি ঠিক আছে। মনের মধ্যে যদি এমন আপনার ভাব উদয় হয়, কবরের আযাব আছে না নাই কে দেখেছে, সন্দেহ যদি মনের মধ্যে দোদুল্যমান হয়, কিয়ামত কবে হবে তার তো ঠিক নাই, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমানে কোন সন্দেহ পোষণ করে না, সিদ্ধান্ত নয় আল্লাহ আছেন, সিদ্ধান্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এটাই কি সন্দেহ আছে? এসে ঘুরে গেছেন, ঠিক কিনা বলেন? পৃথিবী সফর করে শেষ করে দিয়ে মদিনা মনোবরায় সবুজ গম্বুজে শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। চোখের পানি ফেলে ফেলে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে তিনি কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। তিনি হলেন আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের সাইয়্যিদ, তিনি একমাত্র আদর্শ। আল্লাহ কোরআনে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, নওদাপাড়ার মুসলমানেরা, কোন আদর্শ নেতা যদি খুঁজতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলকে খুঁজে নিও, কারণ যত বিশ্বের শ্রেষ্ঠ আদর্শ যার মধ্যে আছে তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা নেতা বানাইছি কাদের? আগে চিনতে বলবেন। আমরা নেতা বানাইছি নামাজি পড়ে না, ঠিক কিনা বলেন? রোজাও কোন দিক দিয়ে দাঁড়ায় প্রস্রাব করে তার কি ঠিক আছে? দিকও চেনে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, দিনেও টানে রাতেও টানে নাকি? দিনে টানে ছোটটা, রাতে টানে বড়টা, ঠিক কিনা বলেন? ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যায় রাতে যখন টানেতে একাও থাকে না, আরো কিছু লোক থাকে সাথে, জোরে বলেন ঠিক কিনা? এদেরকে যারা নেতা বানাইছেন, আপনার নামাজ খতম, আপনার রোজা খতম, আপনার হজ খতম, আপনার যাকাত খতম, দান খয়রাত খতম। কেন? আল্লাহ তাআলা ওই নেতাকে নেতা মানতে বলেন নাই, নেতা মানতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলবেন হুজুর কেমনে নেতা বানবো? রাসূল তো আর নাই। রাসূল নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ফিরে যাও, ফিরে যাও। ফাইজা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। বান্দারা যখন পথ খুঁজে পাবে না, কোন পথে যাব, একজন কয় জিকির করো, আছে না নাই? একজন কয় সিল্লা দাও, আছে না নাই? আরেকজন কয় নারায় তাকবীর দাও, আল্লাহর দিন কায়েম করো নাকি? দাওয়াত দাও। এই সন্দেহ যখন ঘুরপাক খায়, নওদাপাড়ার মানুষ যখন বিভ্রান্তের মধ্যে পড়ে যায়, তাহলে কোন দল ঠিক, ঠিক কিনা বলেন? তাহলে কোন দিকে যাব? আল্লাহ বলেন ওই সময় কারো কথা শোনা যাবে না, কোন পীরের কথাও শোনা যাবে না, কোন আলেমের কথাও শোনা যাবে না, কোন হাজি গাজি কারো কথা শোনা যাবে না। আল্লাহ বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর কাছে ফিরে যাও, রাসূলের কাছে ফিরে যাও। বলবেন হুজুর আল্লাহর কাছে আবার ফিরা যায় নাকি? রাসূল তো নাই, তাহলে রাসূলের কাছে ফিরে যাব কেমনে? আল্লাহর কাছে ফিরে যাওয়ার মানে হলো আল্লাহর কোরআনের কাছে ফিরে আসা লাগবে। রাসূলের কাছে ফিরে যাওয়ার মানে হলো রাসূলের আদর্শ হাদিস, রাসূলের কথা এবং কাজ, যে হাদিস বিশ্ব নবী দুনিয়ায় রেখে গেছেন, তার কাছে যাওয়া লাগবে। আল্লাহ বলেন
যদি তোমরা তার কাছে যেতে পারো, আল্লাহর কাছে যেতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রাস্তা দেখায় দেবে। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কবরে হাসতে হাসতে যেতে পারবেন। আর যদি অমনোযোগী হন তাহলে কিন্তু কাঁদতে কাঁদতে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত করে, ঠিক কিনা বলেন? আমরা আশরাফুল মাখলুকাত। আমি সেদিন মাসবারে জিজ্ঞেস করেছিলাম 18,000-এর মধ্যে আমাদের রোল নম্বর কত? কত? জোরে বলেন কত? 1। সোজা কথা নাকি? ছাত্র 18,000, রোল নম্বর 1। চারটেখানি কথা নয়। এই 1 রোল নম্বর দিলেন কে? আমার ভাইয়েরা, 1 নম্বর রোল দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ 3টা জিনিস দান করেছেন। একটা হলো জ্ঞান, আর একটা হলো বিবেক, আর একটা হলো বুদ্ধি। 3টা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা নওদাপাড়ার মানুষদেরকে দান করেছেন। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ পাকের পরেও কোরআনে কেন বললেন না, তোমাকে যেহেতু 3টা বড় নিয়ামত দান করেছি, 3টি নিয়ামত দিয়ে তুমি দুনিয়ায় চলাফেরা করো। কিন্তু আল্লাহ তা বলেন নাই। তোমার জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে তোমার ব্যক্তিগত জীবন, তোমার পরিবার, তোমার সমাজকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না, আল্লাহ এমন কথা বলেন নাই। আবার আমাদের চাইতে শ্রেষ্ঠ করে যাদেরকে সৃষ্টি করা হলো তারা হলেন নবী এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে আল্লাহ পাক তাদেরকে সুশোভিত করে দিয়েছিলেন। তারপরেও আল্লাহ তাআলা নবীদেরকে বললেন না, নবী সাধারণ মানুষের চাইতে তোমাকে বেশি জ্ঞান দান করেছি, তাহলে তুমি এখন তোমার জ্ঞান দিয়ে তোমার উম্মত চালাও। তাও কোন জায়গায় আল্লাহ বলেন নাই। তাহলে আল্লাহ বললেনটা কি? আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বললেন, আমার পক্ষ থেকে কিতাব যাবে। কি যাবে? আমার পক্ষ থেকে কিতাব যাবে, হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান। আল্লাহ কোরআনে কারিমের কয়েকটা নাম দিয়েছেন। একটা হলো আল কোরআন, একটা হলো আল ফুরকান, আর একটা হলো আল কিতাব, আর একটা হলো আল হুদা। অনেক নাম কোরআনে আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, মুনাজাত করো, আমার কাছে মুনাজাত করো, চাও। রাসূল হাত তুলে বললেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টা জিনিসের দোয়া করলেন আল্লাহ রাসূল। এই 4টা জিনিস তিনি আল্লাহর কাছে চাইলেন। তার 1 নম্বরে হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা। হে আমার আল্লাহ, আমাকে হেদায়েতের পথে চালাও। জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কে প্রশ্ন আসতেছে না ভিতর থেকে যে রাসূল তো হেদায়েতের পরেই ছিল, তাহলে হেদায়েত চাইতে বললেন কেন? আর উনিই বা হেদায়েত চাইলেন কেন? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাস্তা দেখাইছেন, রাসূলকেও রাস্তা দেখিয়েছেন, আর সেই রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন। আমাদেরকে যদি না দেখাতেন, নওদাপাড়ার এতগুলি আল্লাহু আকবার বলা লোক আমরা পেতাম না, সব নমস্কার বলা লোক সামনে পেতাম। ধরে বলেন ঠিক কিনা? আপনাদের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে
আমরা সেই দলভুক্ত হই নাই, আমরা আল্লাহু আকবারের পক্ষের লোক হয়েছি। আল্লাহর পক্ষে তকবীর দেব দুনিয়ায়, কিয়ামতে আল্লাহু আকবার দিতে দিতে আল্লাহর নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। যারা আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইয়েরা, রাসূল বলেন আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও। 2 নম্বর রাসূল বললেন আত-তাকওয়া, আল্লাহ আমাকে তুমি তাকওয়া দান করো। তাকওয়া চাইলেন আল্লাহ রাসূল। 3 নম্বর ছিলেন ওয়াল আফাফ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 4 নম্বর দোয়া করলেন ওয়াল গিনা, আল্লাহ তুমি আমাকে অভাব মুক্ত করে দাও, অভাব মুক্ত করে দাও আমাকে। 4টা দোয়া করলেন বিশ্বনবী আল্লাহর কাছে। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন অর্থ এটাও হতে পারে অথবা এটাও হতে পারে যে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বিশ্বনবী এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নওগাঁপাড়ার ভাইয়েরা, আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করবেন তখন এই দোয়া করবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। 4টা জিনিস আল্লাহর কাছে চাইবেন। কখন চাইবেন? যখন নামাজে সিজদায় পড়ে যাবেন, সিজদার মধ্যে কাঁদবেন আর বলবেন আল্লাহ এই 4টা জিনিস তোমাকে দান করো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সকল ব্যক্তিরা, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা, মানুষেরা আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কেঁদেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত সম্মান দান করেছিলেন। কিন্তু সম্মানের সঙ্গে কি সম্পদ ছিল? ছিল? কোন সম্পদ ছিল না। শুধু উসমান গনি ছাড়া সবাই প্রায় গরিব হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকর যখন মৃত্যুবরণ করেন, ওই সময় তার পরনে যে লুঙ্গি ছিল, লুঙ্গিটা খেজুর পাতার আঁশ দিয়ে সেলাই করা ছিল। হয়তো তোমার এত বড় শাসক, যাকে পৃথিবীতে সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসাবে সব দলের মানুষ তাকে আখ্যায়িত করেছেন, তিনি স্বর্ণালী যুগ তৈরি করেছিলেন। সব ইতিহাস বিদ্যা বলেছে, মুসলমানেরাও বলেছে, অমুসলমানেরাও বলেছে, কারণ এত সুন্দর শাসন ব্যবস্থা পৃথিবীতে আর কেউ উপহার দিতে পারে নাই। সামনে মনে হয় পারবে নাকি? কম পারবে না, দেখলাম সামনে নাকি কম। আল্লাহ সব নিয়ে গেল রে, ব্যাংকের টাকাগুলি নিয়ে গেল রে, নাকি কম? কি দেখলাম রে মুসলমানেরা! আল্লাহু আকবার। নবী কি বলেন, আল্লাহ কি বলেন, আমরা কোথায় যাই? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই এত বড় মানুষ হযরত ওমর, তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তার জামার মধ্যে 12টা তালি দেখা গেছে। কয়টা তালি? 12টা তালি দেখার পরেও আরবরা কথা বলেন এই সিরা জামা আলা নেতা। তা কি বলেছে? আমি যদি সিরা এই জায়গায় তালিয়ালা জামা গাইতে আজকে ওয়াজে আসতাম, তাহলে ওয়াজ শোনা বাদ দিয়ে আপনার সব আঙ্গুল দিয়ে এই জায়গা দেখাতেন, ঠিক কিনা বলেন? তালিয়ালা হুজুর আমার ভাইয়েরা, কেউ বলেন এই তালিয়ালা খলিফা, বরং তিনি যে দৃষ্টান্ত দেখিয়েছিলেন, এই দৃষ্টান্ত পৃথিবীর কোন শাসক আজ পর্যন্ত দেখাতে পারে নাই। আজকের যে ফিলিস্তিন ধ্বংস হওয়ার পথে, যেই জায়গায় মসজিদে আকসা, যেই জায়গা থেকে বিশ্ব নবী আল্লাহর মেরাজে গমন করেছিলেন, যেই মাটিতে 1,24,000 নবীর পায়ের ছাপ আছে, সুবহানাল্লাহ, কয়জন নবীর পায়ের ছাপ?
1,24,000 নবীর পায়ের ছাপ আছে বাইতুল মুকাদ্দাসের পাশে। হাদিস শরীফেও পাওয়া যায়। বলেন হুজুর কোরআনে কে লেখা নাই? কোরআনেও আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বলেন আমি সুবহান, আমার কোন মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী পুত্র কেউ নাই, আমি কাকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি সেই সত্তা হলো সুবহান। আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলাম লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখানোর জন্য। আল্লাহর নিদর্শন 1 নম্বর নিদর্শন হলো আদম থেকে শুরু করেন 1,24,000 পয়গম্বর, পৃথিবীর সেরা সেরা মানুষ ওই দিন মসজিদে আকসার দরজায় সব তাকবীর দিয়েছে আল্লাহু আকবার বলে। বিশ্ব নবীকে দেখার পরে যারা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়েলকাম জানাচ্ছে নেতা, সব নবীর নেতাকে আমার নবী, সব রসুলদের রসুলকে আমার রসুল। এই রসুলকে ওয়েলকাম জানাবেন আমাদের দিয়ে নয়, সাধারণ কোন মানুষ দিয়ে আল্লাহ ওয়েলকাম জানায় নাই। সব নবীদেরকে বলেন যাও আমার হাবিব আমার দরবারে আসবে। সুবহানাল্লাহ, আস্তে করছে, জোরে কম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে ওয়েলকাম জানালেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখলেন বিশ্ব নবী। সব নবী সালাম জানালেন, সব নবী অনুরোধ করলেন এ আমাদের সরদার, সামনে যান, আপনি আজকে ইমাম হবেন আর আমরা পিছনে সব মুক্তাদি। সুবহানাল্লাহ, আস্তে আস্তে। আমার ভাইয়েরা, বিশ্ব নবী ইমাম আর পিছনে সব মুক্তাদি। আল্লাহু আকবার বলছেন। কেমন দৃশ্য দেখা যায় এইটা তো আমরা দেখি নাই, আল্লাহর ক্যামেরায় লিপিবদ্ধ আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে ওইখান থেকে নিয়ে গেলেন, এক এক করে সব আসমান ডিঙালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব কথা বললেন, তার সঙ্গে বন্ধুর সঙ্গে আলাপচারিতা করলেন। এরপরে জিব্রাইল আমিনকে বলেন জিব্রাইল জান্নাত দেখাও। জোরে কম সুবহানাল্লাহ। কি দেখাবেন? ডিসি সাহেব যখন আটঘরিয়ায় আসে, ইউনো তখন কি করে? চলেন মাছ পাড়ার ইয়েতে নিয়ে যাই, ইউনিয়ন পরিষদে চলেন যাই মাছ পাড়ার তহসিলে খিদিরপুরে বেড়ানোর জন্য নিয়ে যায়। ডিসির বন্ধু যখন বিদেশ থেকে পাবনায় আসে তখন কয়ে চলেন রূপপুরে নিয়ে যাই, ঠিক কিনা বলেন? হার্ডিং ব্রিজ দেখাই, চলেন যাই মেন্টাল হাসপাতাল দেখা নিয়ে আসি। পদ্মার পারে দাঁড়িয়ে দৃশ্য দেখাই, চলেন। আল্লাহ বলেন নবী আপনি এসেছেন আমার দরবারে, কিছু ভালো জিনিসও দেখে যান, মন্দও দেখে যান। ভালো জিনিসের মধ্যে হলো আল্লাহর জান্নাত। ঘুরে ঘুরে বিশ্ব নবী দেখলেন, আর এই জান্নাতের মধ্যে ঢুকে দেখে পুরুষের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা একটু কম। এই বাক্যে সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? এই ওয়াজটা পুরুষের পক্ষে না বিপক্ষে? আমার রাসূল দেখলেন পুরুষেরা জান্নাতের মধ্যে বেশি, মেয়েরা জান্নাতে কম। আর জিব্রাইল আমিন জাহান্নামের কাছে নিয়ে গেলেন।
জাহান্নামের ফেরেশতার নাম হলো মালেক। নাম কি? মালেক ফেরেশতা। তাই বলে এই মালেক না, মালেক ফেরেশতা। তোমার জাহান্নামের কপাট খোলো। জাহান্নামের কপাট খুলে দেওয়া হলো, ফেনকি দ্বীপ আগুন ৭ আসমান পর্যন্ত চলে গেল। হাদিসে লেখা আছে কালো কুটকুটে আগুন, আমাদের দেশের আগুনের মতো আগুন নয়। এই আগুনকে ৭০,০০০ বার পোড়ানো হয়েছে, জ্বালানো হয়েছে, তারপরে আগুনের রূপ এরকম ধারণ করেছে। এই কালো আগুন একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে দেখতে পাবে না। সেটাও দেখলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে সালাম জানিয়ে আবার দুনিয়ায় চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে সম্মাননা দান করেছিলেন, আমাদের সম্মান দিয়েছিলেন, আমাদের সম্মান বাড়িয়েছেন তাকে নবী পাবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলে দিলেন, হে আমার বান্দারা, যদি সন্দেহ হয় আল্লাহর কাছে ফিরে যাও আর রাসূলের কাছে ফিরে যাও। তার মানে কোরআনের কাছে ফিরে যাও। কোরআন তোমাকে বলে দেবে কোন জায়গায় যেতে হবে, কোনটা আমল করা লাগবে, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। কোরআন বলে দেবে, হাদিস বলে দেবে কোনটা করা লাগবে আর কোনটা করা লাগবে না। এই তো যা বলেছি তাই। ও মানুষ দেখতেছে কয়জন হয়েছে? অনেক হয়েছে বাবা, অনেক হয়েছে, ভরে গেছে। তুমি এখন ওই যে খ্যাত নিয়ে আসো মাথায় করে, পিছনে লোক যদি বেশি হয় তাহলে বসতে দেবো না কোনো। আল্লাহ দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা। এই পূর্ব পাশে আমার বাম পাশে হাতের বামে এই জায়গায় কিছু জায়গা আছে। যদি কেউ পিছনে বসতে চায় ওনাদের হাত ধরে আস্তে করে এই জায়গা নিয়ে এসে বসায় দেবেন। আমার ভাইয়ের, যে কথা বলতেছিলাম সেটা হলো বিশ্ব নবীর এত মর্যাদা আল্লাহ দান করলেন। এই মর্যাদার কারণে বাংলাদেশেও কেউ কেউ তার সমালোচনা করে, ঠিক কিনা বলেন? ডেনমার্কে করল সমালোচনা খ্রিস্টানেরা। বলবেন হুজুর ওরা আবার আমাদের নিয়ে এত মাথা ব্যথা কেন? মাথা ব্যথা এই জন্য যে আমরা ওদেরকে প্রভু মানি না, আমরা প্রভু মানি আমাদের আল্লাহকে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ওদেরকে নেতা মানি না, নেতা মানে আমার রসুলকে। এই জন্য ওদের মাথা ব্যথা। আমেরিকা ডিস্টার্ব করে, ইউরোপ ডিস্টার্ব করে, ফ্রান্সে ডিস্টার্ব করে। কারণ ফ্রান্সে গত 2 বছর আগে আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করল। ব্যঙ্গচিত্র বানায়া রাষ্ট্রীয় আনুকূল্যের, রাষ্ট্রের সমর্থনের, প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদের সমর্থন নিয়ে, রাষ্ট্রের সমর্থন নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্যানার লাগা দিল, বড় বড় ব্যানার দিল। মুসলমানেরা ফেসে উঠল ফ্রান্সে। শুধু ফ্রান্সে ফেসে ওঠে নাই, সবচেয়ে যেই দেশে নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, নাম বললে আবার কেউ কেউ বলতেন হুজুরও মনে হয় সেই দেশের লোক। যারা ফার্স্ট হয়েছিল এই ব্যাপারে তারা হলো আমাদের বন্ধু দেশ পাকিস্তান। পাকিস্তানের এমন কোন অলি নাই, গলি নাই যেই অলিতে গলিতে মুসলমানরা মিছিল করে নাই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছি। খবরের কাগজে আমরা দেখেছি সেকেন্ড হয়েছিল বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ সেকেন্ড হয়েছিল। কিন্তু বলেন তো দেখি নওদাপাড়ার ভাইয়েরা কারা কারা মিছিল বার করেছিলেন? একজন 2 হাত তুলেছে, একজন মাত্র বাবা নবীর পক্ষে মিছিল বের করেছিলেন। আর কাউকে পাওয়া যায় নাই। বলবেন হুজুর ডাকো তো, কেউ দেয় নাই। এটাও ঠিক,
কেউ আপনাদেরকে ডাকও দেয় নাই, আমরাও ডাকতে পারি নাই, কারণ ডাকার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না, ঠিক কিনা বলেন? কারণ যেই দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো শাস্তি হয় না, রসুলের বিরুদ্ধে কথা বললে কোনো শাস্তি নাই, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে শাস্তি নাই, ইসলামের বিরুদ্ধে কথা বললে শাস্তি নাই, বাপের বিরুদ্ধে কথা বললে 14 বছরের জেল। কয় বছরের জেল? এমনি তো আর মামু বাড়ি যাই নাই, যিনি পাঠাইছেন তিনি কে? যদি বলতে হবে তিনি কে? আস্তে আস্তে বলতেছেন, ভয় পাচ্ছেন মনে হয় যে আল্লাহ কোন দিক দিয়ে আবার কি আছে ধরিয়ে যায়। আমার ভাইয়েরা, যে দেশে আল্লাহর সম্মান নাই, যে দেশে রাসূলুল্লাহর সম্মান নাই, যে দেশে কোরআনের সম্মান নাই, যে দেশে ইসলামের সম্মান নাই, সেই দেশে কারো থাকার অধিকার নাই। বলেন আল্লাহু আকবার। কারো থাকার অধিকার নাই, কারণ যারা আল্লাহকে সম্মান দিতে পারে না, রসুলকে সম্মান দিতে পারে না, সম্মান দেয় তার বাপে, আর বাপের নামে বানালো মূর্তি 10,000। ঠিক কিনা বলেন? মূর্তি যারা বানাইছিল তারা কি মুসলমান ছিল না ইহুদি ছিল? কাফের ছিল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, তারা মূর্তি বানাইছিল, কাবার মধ্যে 360টা রেখেছিল। ওরা বানালো কোন আকিলে? কোন আকিলে বানালো? আমরা যদি কথা বলি বলে হুজুররা খালি কথা কয়। আমার ভাইয়েরা, আমরা বলতে চাই ওরাও আবু জেহেলদের উত্তর সরি। জোরে বলেন কথা ঠিক কিনা? আস্তে আস্তে কোশ্চেনটা ভয় বলেন। জোরে ওরা আবু জেহেলের, আবু লাহাবদের উত্তর সরি। জোরে চিৎকার বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা আমার রসুল নিয়ে কথা বলে, রসুলকে ব্যঙ্গচিত্র বানায়, যে সকল নেতারা আমার রসুলের ব্যঙ্গচিত্রের পক্ষে সমর্থন দিল, আমরা কোরআন এবং হাদিস পড়েছি, ইতিহাস পড়েছি, আমার রসুলের মধ্যে যে গুণাবলী ছিল, আমার রসুলের পায়ের জুতা করল, ফিতা করল, আল্লাহু আকবার। আমার রসুলের জুতার পায়ের যে ফিতা আছে, ওই ফিতার তুল্যও নয়। ঠিক কেন বলেন? আমার ভাইয়েরা, ওরা রাতে হলে মদ খায়, যারা সমালোচনা করে ওরা রাতে মদ খায়, নারী আর পুরুষ একসাথে ড্যান্স দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ওরাই আমার রসুলকে নিয়ে টিটকারি দেয়, আমার রসুলকে নিয়ে ওরা বিদ্রুপ করে। কারণ আছে, সেটা হলো রসুল যতদিন মানুষের অন্তরে থাকবে ততদিন মুসলমানদেরকে ঈমান থেকে সরানো যাবে না। যতদিন মুসলমানেরা কোরআনের সঙ্গে থাকবে ততদিন মুসলমানদেরকে ইসলাম থেকে সরানো যাবে না। এইটা ইহুদিরা ভালো করে জানে, মুসলমানেরা ভালো কি বলে, কাফেররা ভালো করে জানে যে মুসলমানদেরকে এইখান থেকে সরানো যাবে না। এই জন্য ওরা মাঝে মধ্যে আমাদেরকে টেস্ট করে, ঈমান আছে কিনা দেখি, ঈমান আছে কিনা দেখি। আমরা কি রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা বলেন আমরা কি রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে? যারা রাসূলুল্লাহর পক্ষে আছেন, আল্লাহ তাদের পক্ষে, কিয়ামতের দিন বিশ্ব নবী তাদের জন্য সুপারিশ করবেন। যারা আবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় নাই? এই বাম পাশে যেন কি হয়েছে, এই দিক গোরস্থান, এই দিক নাই পিছনে, তাহলে ভয় করতেছেন কেন? মালাকুল মউত না আসা পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? গোরস্থানে যাওয়ারও সুযোগ নাই, জান্নাতে যাওয়ারও সুযোগ নাই। বলবেন হুজুর কেন জান্নাতে যাব না? কেন না মরলে কি জান্নাতে যাবেন? ঈমানদার যতক্ষণ পর্যন্ত না মারা যাবে ততক্ষণ পর্যন্ত কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য রসুল বলেছেন, আল মাউতু তোহফাতুল মুমিন, মউতটা হচ্ছে ঈমানদারদের জন্য হাদিয়া। মরণটা ঈমানদারদের কি হাদিয়া। যেই মরণ আসবে, মরে যাওয়ার পরে দুইটা কাজ বাকি, একটা গোসল দেওয়া আর একটা কি জানাজা দেওয়া।
এই দুইটা কাজ দেওয়ার পরেই আল্লাহর বান্দাকে কবরে রাখবেন। কবরটা জল করে জান্নাতি পরিবেশ সৃষ্টি হবে কবরে। দুনিয়ার কোন মানুষ দেখে নাই, আল্লাহর ওই বান্দা দেখতে পারবেন, বান্দি দেখতে পারবেন। যারা আবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন না একবার? আমি আপনাদের খাটাচ্ছি মনে হয়, খাটাচ্ছি। তাকবীর একবার দিলে কয়টা নেকি হয় তা কি জানেন? কয়টা হয় বলেন তো? 90। 90টা নেকি হয়। আর সব নেকির বড় নেকি হলে এইগুলি। কারণ তাকবীর দিলে খুশি হয় কে? তাহলে নেকি এইগুলি বড় নাকি না? বেজার হয় কে? খালি শয়তানি বেজার হয়, আর কেউ বেজার হয় না। যে এতদিন 15 বছর যারা বেজার হলো তাদের নাম আপনারা দেখেন নাই? ওদের জ্বালাই তো আমরা মরে গেলাম, ঠিক কিনা বলেন? ওরাই তো আমাদের তাকবীর বন্ধ করলো, আমাদের তাকবীর দিতে দিল না রাজপথে মসজিদের সামনে। ওরাই আমাদের তাকবীর বন্ধ করেছিল, যারা বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন তোদের বাংলাদেশে থাকা দরকার নাই, মামু মরি চলে যাও, এখানে তাকবীরটা তোদের তাকবীর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, খালি শয়তান বেজার হয় তখন, শয়তানের যারা দোষর তারাও বেজার হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পৃথিবীতে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হলো তাকবীর, নারায়ে তাকবীরের পক্ষে, আর একটা নারায়ে তাকবীরের বিপক্ষে, ঠিক কিনা বলেন? বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা কোন পক্ষে যাব? নারায়ে তাকবীরের পক্ষে যাব না বিপক্ষে যাব? কারা কারা নারায়ে তাকবীরের পক্ষে থাকবেন দুই হাত উঁচু করে বলবেন নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাকবীর যদি জোরে দিতে না পারেন তাহলে মামুরা কিন্তু আবার মাথার কাছে আসে, আবার বন্ধ হবে তাকবীর। সেটা কি আমরা চাই? জোরে বলতে হবে, সেটা কি আমরা চাই? চাই না। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম সেটা হলো বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিলেন, আমার পর ঈমান আনলে চলবে না, আমার রাসূল আমার নবীর উপরেও তোমাদের ঈমান আনা লাগবে। সূরা কোন সুবহানাল্লাহ। এবার যোগ বিয়োগ করেন, যোগ বিয়োগ করেন। যেখানে আল্লাহ তাআলা তার কথা বলেছেন সেখানেই তার হাবিবের কথা বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার যখন কোরআন তেলাওয়াত করি তখন আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও নবী আপনি বলে দেন। কেন? আল্লাহ বললে কি সমস্যা ছিল? আমি বলে দিলাম। আল্লাহ তা বললেন না। আল্লাহ বলেন, নয় আমার পক্ষে থেকে আপনি ঘোষণা দেন। সুবহানাল্লাহ। খালি কোরআন পড়লে হবে না, কোরআনের আজ বোঝা লাগবে। কি আজ বোঝা লাগবে? আল্লাহ কি বলতে চায়, কোন ভাষা বলতে চায়, কোন ভাবে বলতে চায়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, ও রাসূল আমার পক্ষ থেকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি নওদা পড়ার বান্দা বান্দি যদি আমাকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আল্লাহকে। খুব ভালো করে বুঝবেন, আমাকে যদি আমার গোলামেরা ভালোবাসে তাহলে যেন ও নবী তোমাকে যেন অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ ভালোবাসবেন আর রাসূল বাদ যাবে, তা কি হয়? এই জন্য আল্লাহ বললেন, ও নবী আপনাকেও যেন ওরা অনুসরণ করে। এখানেও দেখেন আল্লাহ তাই বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো। অন্য জায়গায় সূরার নাম সূরা সফ, আয়াত নম্বর 10। আয়াত তো বলে দিলাম, বাড়িতে কোরআন শরীফ খুলে দেখবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, নওদাপাড়ার ইমানদারেরা, আজকে নওদাপাড়া আছি তো তাই আপনাদের কথা বলছি। আবার বলবেন যে আল্লাহ কি নওদাপাড়ার কথা কয়েছে? আল্লাহ সারা দুনিয়ার ইমানদারদের জন্য বলেছেন, আমি এখন নওদাপাড়ায়, এই জন্য নওদাপাড়ার ইমানদারদেরকে লক্ষ্য করে কথা বলছি। আল্লাহ বলেন, ও নওদাপাড়ার ইমানদারেরা, আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদের বলে দেব, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যেতে পারবা। সেই ব্যবসা কি বলবো? বললেন তাকে আল্লাহ। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বললেন, আমার গোলামেরা, ইমানদারেরা, আমি কি তোমাদেরকে সেই ব্যবসার কথা বলে দেব? আমরা তো কিছু বললাম না, তাই না? নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ব্যবসার 1 নম্বর ব্যবসা হলো তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। 3টা ব্যবসা। একটা হলো আল্লাহর প্রতি ঈমান, সবচেয়ে বড় ব্যবসা। 2 নম্বর হলো রসুলের প্রতি ঈমান। এখানেও রসুল আছে না নাই? এখানেও আছে, আল্লাহ এখানেও বাদ দেয় নাই। 3 নম্বর বলে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় সংগ্রাম করা লাগবে। রাজি তো? কার রাস্তায়? কিন্তু আল্লাহ এই জায়গায় রসুলের রাস্তা কয় নাই। যত জায়গায় আয়াত বলেছেন, সব আয়াতগুলি আল্লাহ পক্ষে বলেছেন, আমার রাস্তায় সংগ্রাম করো। নবীদেরকেও বলেছেন আমার রাস্তায় সংগ্রাম করো, সাহাবায়ে কেরামকে বলেছেন আমার রাস্তায় সংগ্রাম করো। নওদাপাড়ার ইমানদারদেরকে আল্লাহ বলেন আমার রাস্তায় সংগ্রাম করো। কি দিয়ে সংগ্রাম করবা? আল্লাহ বলেন, তোমাদের মাল এবং জান দিয়ে আমার রাস্তায় সংগ্রাম করবে, কারণ তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি। কে কেনে? ব্যবসার কথা যে বললাম, তাহলে ব্যবসায় কি কি করা হয়? মাল একজন বেচে আর একজন কেনে, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর আমরা তো কিছু বেশি নাই। বেচেন নাই? বেচেন নাই? বেচেছেন। কবে বেচেছেন তা টের পান নাই, ঠিক কিনা বলেন? কেন আপনার দাদা, আপনার দাদি, আপনার মা এবং বাবা আপনাকে শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র কলেমা পড়েছেন, অমনি আল্লাহ তাআলা আপনার 2টা জিনিস কিনে নিয়েছেন, একটা হলো জান আর একটা হলো মাল। সুবহানাল্লাহ কোন? 2টা জিনিস আল্লাহ কিনে নিয়েছেন। তো টাকা দিবে কবে হুজুর? নাকি হুজুর আল্লাহ যদি আমাদের জান আর মাল কিনে নেয় তাহলে তো টাকা পাবো নাকি? আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কয় ইমানদারেরা যেই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, অমনি তোমার জান আর মাল আমি কিনে নিলাম। আর তোমাকে যেটা দেব সেটা কোনো টাকা দেব না, পয়সা দেব না, সোনা দেব না, রূপা দেব না, হীরকের পাহাড়ও দেব না।
কিছু দেব না তোমাকে, টাকাও দেব না, পয়সাও দেব না, জমির মালিকও বানাবো না। আমার কাছে সবথেকে মূল্যবান যেই সম্পদ আছে সেটার নাম হলো জান্নাত। সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? আল্লাহ বলেন এটা আমার কাছেই দামি, বান্দার কাছে কতটুকু দামি বান্দা না দেখা পর্যন্ত বুঝবে না, ঠিক কিনা বলেন? আমরা যদি একবার দেখতাম জান্নাতের একটু কি আলামত, স্বপ্নেও যদি দেখতাম তা আমাদের সৌভাগ্য হতো, তাও তো দেখি নাই, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা নবীদের কেউ সকলেই দেখি নাই, কেউ কেউ দেখেছি রাতে স্বপ্নে, ধরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যদি নিজেই বলেন আমার কাছে দামি সবচেয়ে যেটা, সেটা হলো আমার জান্নাত, এই জান্নাতের মালিক আমি আমার বান্দাদের বানায় দেব। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার কথা বললেন আল্লাহ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে? জাহান্নাম থেকে বাঁচালে যাবো কোন জায়গায়? জোরে বলেন। তাহলে সেই জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে আর ঈমানের দোদুল্যমানতা রাখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা নেক আমল করে আমি আল্লাহ বলে দিলাম লাহুম জান্নাতুন, তাদের জন্যই জান্নাত। জোরে কোন মারহাবা। এই নাই জান্নাত নিবেন না, বোঝা গেছে। তাহলে কোনে যাবেন? যাওয়ার জায়গায় কিন্তু আর একটা আছে, ওই জায়গায় যাওয়া যাবে না, যাইতে হবে এক জায়গায়, সেটার নাম কি? জান্নাত। কারা কারা যাবেন? দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। কষ্ট দিচ্ছি তাই না? এই কষ্টের দাম আছে তাই না? এই কষ্টের দাম অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, যদি খুশি হয়ে যান, যদি খুশি হয়ে যান, আমি বেঁচে গেলাম জাহান্নাম থেকে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জাহান্নাম যেই জায়গায় কোরআনে বলা আছে, ওই জায়গায় যাবার পরে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন আগুন যখন পুরোবে, কাঠ কয়লা হয়ে যাবে, এই কাঠ কয়লার মধ্যে থেকে চিৎকার দেবে, মরবেও না, বেঁচেও থাকবে না। এই পরিবেশে আল্লাহর গোলামেরা চিৎকার দেবে, চিৎকার দিতে থাকবে। আমার ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বললেন তোমাদের জন্য এমন জান্নাত দেব, যেই জান্নাত কোন মানুষ তো দেখেই নাই, কোন চোখ দেখে নাই, কোন কান শোনে নাই, কোন অন্তর কল্পনাও করতে পারে না। এমন একটা জান্নাত তোমাদেরকে দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত হতে থাকবে, নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। তাফসীরের মধ্যে দুইটা কথা আসছে, একটা হলো তার বাড়ির নিচ দিয়ে নহর থাকবে, নহরের উপর দিয়ে বাড়িগুলি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই নহরের এক পাশে একটা সবুজ চেয়ার, আর এক পাশে আর একটা সবুজ চেয়ার, দুইজন মুখোমুখি গল্প করবে। ওই দুইজন কারা কারা বলেন তো দেখি? জান্নাতীতে বটেই, একজন হলাম আমার বউ, আর একজন হলাম আমি।
তাহলে আপনারা বাদ বাদ ধরে বলেন বাদ। হ্যাঁ, এইটা আপনারা দাবি করলেন যে না হুজুর আমরা বাদ না, আপনারাও বাদ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি যেই সূরার মধ্যে বলেছেন, সেই সূরার নাম হলো সূরা আর-রহমান। মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা মুখোমুখি হয়ে দাঁড়াবে আর সেই জায়গা যেখানে বসে থাকবে, আল্লাহ বলেন ওই জায়গাটা হলো সবুজ গালিচা, কালারটা লালও নয়, আল্লাহ পাক বলেন সাদাও নয়। জান্নাতের বেশিরভাগ কালার গুলি হবে সবুজ। আমার